চট্টগ্রামে অবস্থানরত সকল হাতিয়াবাসীকে একত্রিত করে এক মিলন মেলার আয়োজন করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান শামীম। আমি মোহাম্মদ আমিনুল হাসান জুয়েল, প্রকাশ ডাক্তার জুয়েল, হাতিয়া উপজেলা ১ নং হন্যি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আজকে চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর মিলন মেলায় শামীমের উদ্যোগে এই মিলন মেলায় একে অপরের সাথে আমরা আজকে দীর্ঘদিন পর দেখা। এই মিলন মেলা দানিশির সমর্থনের মিলন মেলা, এই মিলন মেলা শামীমের সমর্থনের মিলন মেলা। আজকে এই মিলন মেলায় সবাই একমত পোষণ করছে হাতিয়ার উন্নয়নের স্বার্থে আগামীতে দানিশকে ভোট দিয়ে জয়যুক্ত করা প্রয়োজন। তাই আমরা একমত পোষণ করে আগামীতে দানিশ মার্কায় ভোট দিব, এই আশা ব্যক্ত করি। সবাই এখানে আজকের মিলন মেলা সমাপ্তি করছে এবং আগামীতে ইনশাল্লাহ বিপুল করে দানিশ মার্কা জয় হবে, হাতিয়াতে ব্যাপক উন্নয়ন হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। কেমন হয়েছে রান্না বান্না? অনেক ভালো ভাই, অনেক ভালো। তো এই যে ডাল খেলেন, গুস্ত খেলেন এবং ভাত খেলেন, কোনটা সবচেয়ে আপনার থেকে মজা লাগলো? গোস্ত ভাই, গোস্ত অনেক মজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলার প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা শেষে সকল অতিথি ও উপস্থিতিদের জন্য ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোনটা সবচেয়ে বেশি মজা হয়েছে? এই মাংসগুলো অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। সমাবেশও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক লোক হয়েছে। শামীম ভাই ইনশাল্লাহ, শামীম ভাই আগামীতে হাতিয়ার এমপি হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রাম হাতিয়াবাসী আজকে হাতিয়া দানিশের পক্ষে মাহবুবুর রহমান শামীম ভাইয়ের হাতিয়ার মিলন মেলায় আমরা হাতিয়ার হাজার হাজার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছি। আয়োজন হয়েছে জিসি কনভেনশন সেন্টারে, এটা খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এখানে মেজবানেরও আয়োজন করা হয়েছে। আমরা চাই অতীতের মতো আমরা হাতিয়ার বিএনপিকে সংগঠিত করে এই চট্টগ্রামে থেকে প্রত্যেকটা মানুষকে হাতিয়াতে নিয়ে হাতিয়া দানিশের পক্ষে ভোট দেওয়ার জন্য আজকে এখানে যে আমাদের প্রধান অতিথি ছিলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার আহ্বান এবং আমাদের শামীম ভাইয়ের আহ্বান যে হাতিয়ার নদী ভাঙ্গন নিয়ে এখানে অনেক কথা হয়েছে। তো আমরা চাই হাতিয়াতে ইনশাল্লাহ যদি আমরা দানিশের প্রার্থীকে বিজয় করতে পারি, তাহলে আমাদের এই নদী ভাঙ্গন থেকে শুরু করে যাতায়াতের যে সমস্যা, এগুলো ইনশাল্লাহ আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী কথা দিয়েছে, উনি এগুলার ব্যবস্থা করবেন। আমার